কামাল ভাই, আপনি কোনো সিমিলারিটি দেখছেন কি পশ্চিমবঙ্গের যে ফলাফলের পর আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর জি, হয়েছে এবং ধরপাকড় শুরু হয়েছে, জি। কেউ পালিয়ে গেছেন, এরকম একটি ঘটনা আমরা দেখছি গণমাধ্যমের খবরে। জি, গণমাধ্যমে এগুলো আমরা এরই মধ্যে খেয়াল করছি। এটা তো একটু উদ্বেগ জাগাচ্ছেই। কিন্তু আমাদের এখানে খুব ভাবনায় নিতে হবে। আমাদের রুবেল ভাইও চাপের কথা বলছিলেন, ঊর্ধ্বচাপ, নিম্নচাপ, তার মধ্যে যদি আমরা এই মধ্যচাপে আক্রান্ত হয়ে যাই, সম্ভবত যে কি যেন বলা হয় আমাদের গ্রামে, যে ধরলামও না খাইলামও না, কিন্তু মাঝে দিয়ে শাস্তিটা পাইলাম। খায়া পিয়া কুছ নেই, গ্লাস তোরা আটানা। জি, আটানা। তো আমরা ওই আটানার মধ্যে যেন না পড়ে যাই, এই একটা আহ্বান থাকবে প্রত্যেকের প্রতি। কারণ আমরা এমন এমন পরিস্থিতি গত 1.5-2 বছরে ওভারকাম করেছি। ওভারকাম বলতে যে পার হয়েছি, সহ্য তো করতে হয়েছে। তো এখন যে বেশি ভুগেছে সে কিন্তু জানে এটার ব্যথাটা কত। তো আজকে যারা ক্ষমতায় আছেন তাদেরও উপলব্ধি করার বিষয় আছে। যারা অপোজিশনে আছেন তারাও মাঝে মধ্যে যে রিহার্সাল করেন, বিরোধিতা করেন, সমালোচনা করেন, আবার গলাগলি করেন, আবার কোলাকুলি করেন। তো ঠিক আছে, রাজনীতিতে এগুলো দরকার আছে, কিন্তু উপলব্ধি করতে হবে যে মানুষও যে পর্যবেক্ষণ করে, মানুষও যে তাকায়, খেয়াল করে যে কে কি করেন, কে কি বলেন। এরকম একটা অবস্থায় তাদের অবশ্যই রাজনীতিবিদদেরকে বাদ দিয়ে কিছু চিন্তা করা যায় না। আমরা তাদেরকে গালমন্দ করতে পারি, সমালোচনা করতে পারি। বাংলাদেশে একটা জায়গায় আছে যাদেরকে মন খুলে সমালোচনা করা যায়, গালমন্দ করা যায়। তো অন্তত কিছুদিনের জন্য হলেও, পুরোপুরি সময়ের জন্য না হলেও, আমাদের যে বাতিকটা, যে কোনো সমস্যাকে হয় খুব বড় করে নিয়ে আসা সামনে, অথবা এটা কোনো সমস্যাই নাই এভাবে তাচ্ছিল্য করে ফেলা, এই সময়টা ওই সময় নয়। খুব বাজে একটা সময় কিন্তু আমরা পার করছি। আইনশৃঙ্খলার অবস্থা দেখেন, হয়তো সব ওইভাবে সামনে আসছে না, প্রত্যেক দিন কিন্তু অঘটন কোথাও না কোথাও ঘটছে, আমরা কিন্তু তাচ্ছিল্য করছি। এরই মধ্যে হামে একদিনে 17টা শিশুর মৃত্যুর 300 রেকর্ড তৈরি হয়েছে। আমরা কিন্তু খুব একটা গায়ে মাখছি না, 300 শিশুর মৃত্যু হয়েছে। আমরা অন্য কিছু সামনে নিয়ে এসে বাহাস করে ফেলছি। এই কখনো ডক্টর ইউনূসকে দোষী সাব্যস্ত করছি, দিন পার করে দিচ্ছি এ নিয়ে, কখনো সরকারের সমালোচনা করতে গিয়ে আবার সরকারের মধ্যে ভাগ করে নিচ্ছি, মূল সরকার, সালাউদ্দিনের সরকার, এই সরকার, সেই সরকার। আবার ওখানে অপোজিশনের মধ্যে জামাত, এনসিপি, কে কাকে ডাকলো, কে কাকে হায়ার করলো। আজ আবার নতুন উপাদান দেওয়া হয়েছে একটা, এই বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন। এটা শুনেও কারো কারো কাছে ভালো লাগছে। পরের বাক্য কিন্তু আবার আরেকটা আছে, যেগুলো ধাপে ধাপে এক বছর ধরে শেষ হবে। আপনি অর্ধেক বাক্যে আমাদেরকে যেই ছানা সন্দেশ দিচ্ছেন, পরেই যে করলা দিচ্ছেন, তো এর মধ্য দিয়ে আমাদেরকে নিয়ে এক ধরনের খেলাধুলা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আর অতি খেলায় কখনো ভালো ফল দেয় না, যেটা আমরা 5 আগস্টের আগেও কিন্তু কয়েকটা দিন এ ধরনের বাজে অবস্থা দেখেছি। আর এবার আমরা দেখলাম যে বিষয়গুলো সাধারণত কোনো একটা সরকারের শেষ সময়ে বাহাস হয়, এবার আমরা দেখছি যে শুরুতে নানান অবান্তর বিষয় কিন্তু টেনে টেনে বাহাসের টেবিলে এনে দিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্য দিয়ে আমরা জরুরি বিষয়গুলোর দিকে খুব একটা অ্যাটেনশনও দিতে পারছি না। এটা কিন্তু দিন শেষে গোটা দেশকেই ভোগাবে।